আবার অনেকে বলে আমি নবীর গোলাম, আমি রসুলের গোলাম। গোলাম শব্দের অর্থ যদি দাস হয়, ফার্সিতে এবং উর্দুতে গোলাম মানে দাস, আর আরবিতে গোলাম মানে শিশু, ছোট বাচ্চাকে বলা হয় আরবিতে গোলাম। তো আপনি যদি বলেন আপনি নবীর গোলাম, তাহলে আপনি নবীর বাচ্চা, এটা তো হওয়ার কোনো যুক্তিই নাই, কারণ আপনি বুড়া মানুষ কিভাবে নবীর বাচ্চা হন? আর নবীর বাচ্চার তো সুযোগই নাই, 1400 বছর আগে তিনি চলে গেছেন। অতএব আরবি গোলাম হওয়ার তো প্রশ্নই নেই। আর যদি বাংলা বা উর্দু বা ফার্সিতে যে গোলাম বলা হয় অর্থাৎ কৃত দাস, তাহলে আমরা সবাই কার দাস? আল্লাহর। রাসূলের দাস বললে সেক্ষেত্রে আপনি রাসূলকে আল্লাহর জায়গায় নিয়ে গেলেন, যেটা শিরক। ওই যে শিরক হলো সবচেয়ে ভয়াবহ বিষয়। এই জন্য আমরা রাসূলের গোলাম বলতে পারি না, আমরা বলতে পারি কার গোলাম? আল্লাহর গোলাম, রাসূলের উম্মত। রাসূলের কি উম্মত। কোন মানুষের দাস হতে পারে না, এটা ঠিক একেবারে সম্পূর্ণ এভাবে বলা যায় না। তবে যেই অর্থে আল্লাহর দাস, সেই অর্থে মানুষ অন্য কোনো মাখলুকের দাস হতে পারে না। হ্যাঁ, মানুষ আরেকজন মানুষের দাস হতে পারে, যেমন ইসলামের প্রথম যুগে এটা প্রচলন ছিল এবং সেটা বৈধ এবং সিদ্ধ পন্থাতেই রয়েছে। সেটা হলো মানে কারো কৃতদাস হতে পারে, এবং তাকেও যে কারো কৃতদাস হবে তাকে তার মালিকের গোলাম বলা হয় বা তার মালিকের দাস বলা হয়, এবং মালিককে তার মাওলা বলা হয়। কেউ যদি বলে আমি নবীর গোলাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, তাহলে তার মাবুদ কয়জন? কে কে? আল্লাহও তার মাবুদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার মাবুদ। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, এই উম্মতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে শ্রেষ্ঠ মানুষ। যে আমরা কোন পীরের গোলাম হতে চাই না, এমনকি নবীর গোলামও নই। আমরা নবীর উম্মত। গোলাম কার? এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন গোলাম কার? আবার বলুন, আর একবার চিল্লায় বলুন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এটা কি নবীজির গোলামের কথা তো এখানে বলা হয় না। অবশ্যই আমরা আল্লাহর গোলামি করি, আল্লাহর সাহায্য চাই। সুতরাং নবীজির গোলামে পরিচয় দেওয়া হারাম। মানুষ শুধুমাত্র আল্লাহর গোলাম। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত। মানুষ আর জিনকে আল্লাহ বানিয়েছে তার গোলামি করার জন্য। পৃথিবীর অন্য কারো জন্য আমি গোলামি করা জায়েজ নেই, এবং এই পরিচয় দেওয়াও হারাম। আপনারা কোরআন নাজিল হওয়ার বিষয়ে কি বলছে শুনেন। ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার দাসের উপরে আমি যা নাজিল করেছি সে ব্যাপারে যদি তোমরা সন্দেহ থাকো তাহলে এরকম কিতাব নিয়ে আসো। কি বলছে শব্দটা? দাস না? রসুল যেখানে দাস, আপনি সেখানে দাস হন কি করে? রসুলের দাস হন কি করে? আপনি তো আল্লাহর দাস, আমরা সবাই আল্লাহর দাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিরিক্ত গুণ ছিল কি? তার কাছে ওহী আসতো। আমাদের সমাজের কিছু কিছু ভাইয়েরা বলে যে আমরা নবীজির গোলাম। এই কথাটি ঠিক নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পরিপন্থী কথা এটি। আমরা নবীজির গোলাম নই। নবীজি কোন হাদিসে বলেন নাই তোমরা সবাই আমার গোলাম, এরকমটা বলেছে না। তিনি বলেছে আমিও আল্লাহর গোলাম, তোমরাও। আমরা আল্লাহর বান্দা, নবীজির বান্দা না, নবীজির গোলাম না, আল্লাহর গোলাম। আর নবীজির হচ্ছে আমরা উম্মত।